নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। আপনারা জানেন কিছুক্ষণ আগেই একটা খবর এসেছে যে উড়িষ্যা এফসি নির্ভরযোগ্য ফুটবলার আহমেদ জাহু কোনো এক অজ্ঞাত কারণে ক্লাব ছেড়ে বেরিয়ে গেছেন এবং এর ফলে আগামীকালের ম্যাচে যে তাকে পাওয়া যাবে না সেটা এক প্রকার নিশ্চিত। এবং এর ফলে কি মোহনবাগানের সুবিধা হয়ে গেল, সেই নিয়ে কিছুটা হলেও পড়শি ক্লাব ইস্টবেঙ্গলকে ঢুকে কি বললেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। এছাড়া সুপার কাপ, যে সুপার কাপ কবে হবে সেই নিয়ে কোনো নিশ্চয়তা নেই। সুপার কাপ হলেও কি সেই সুপার কাপকে মোহনবাগান গুরুত্ব দেবে, সেই নিয়েই বা কী বললেন। এছাড়া এআইএফএফের উদ্দেশ্যেই বা কী বার্তা দিলেন এই সুপার কাপ কবে করা হবে, এমন সময় যাতে করা না হয় যখন বাকি দলের কোনো একটি দল হয়তো তাদের দলের কোনো ফুটবলার জাতীয় দলে নেই, কিন্তু বাকি দলের ফুটবলারদের ছেড়ে দিতে হচ্ছে, সেই সময় যাতে সুপার কাপ না হয় এমনটাও বার্তা দিলেন দেবাশিস দত্ত। কী বললেন তিনি, চলুন শুনে নেওয়া যাক। কিনে নিলাম নাকি? আমার কোনো ক্লাব বলবে না তো যে আমরা কিনে নিলাম, রেফারি কিনছি, কিনছি, এবার বলবে অপোনেন্ট টিমের প্লেয়ারও কিনে নিয়েছি, সেরকম কোনো অভিযোগ করবে না তো কোনো কর্তা? বাবা, এটা তো ভয় পাওয়ার কারণ। আমি জানতাম না, এই জানলাম আপনাদের মাধ্যমে এইমাত্র। কোন প্লেয়ার খেললো, কোন প্লেয়ার খেললো আমি জানি না। উড়িষ্যা টিম অত্যন্ত কঠিন টিম, ভালো প্লেয়ার আছে এবং গুমো আছে ওদের, তো ভালো ভালো প্লেয়ার আছে। গুমো এখানে ভালো প্লেয়ার আছে, ভালো টিম। আর কোনো একটা প্লেয়ারের অভাবে কখনো টিম পড়ে যায় না। মোহনবাগানেরও সেরকম এ নেই ও নেই, এরকম অনেক আছে, কিন্তু আমরাও জানি যে আমাদের বেঞ্চ স্ট্রেংথ খুবই ভালো। এবং আমি উড়িষ্যার খেলা দেখেছি, উড়িষ্যা টিম খুবই ভালো টিম। কালকে আমাদের অত্যন্ত কঠিন ম্যাচ, সব কিছু মিলিয়ে এই ম্যাচটা জিতলে চ্যাম্পিয়ন, এটার ভার অনেক বেশি। সেই ভার নিয়ে কালকে আমাদের খেলতে হবে। আমাদের শক্তি একটাই, সেটা হচ্ছে সল্টলেক ভর্তি মোহনবাগান সমর্থন। সেই স্ট্রেংথটা আমাদের কালকে আমি বলবো একটা প্লাস, যে প্লাসটা আমার মনে হয় এই চাপটাকে কাটাতে সাহায্য। যে শিলটা কাপের থেকে বেশি শক্ত, এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ কি, আপনারা যদি দেখেন এই শিলটা যারাই জিতছে, সে যে টিমই জিতছে, গত 6 মাস ধরে 7 মাস ধরে খেলছে, প্লেয়ারদের চোট, লাল কার্ড, ইয়েলো কার্ড, অনেক ঘটনা ঘটে। কিন্তু কাপ একটা স্পেসিফাইড টিমের মধ্যে হয়, স্পেসিফাইড টাইমের মধ্যে হয়। দুটো ম্যাচ খেললো, সেমিফাইনাল খেললো, ফাইনাল খেললো, চ্যাম্পিয়ন। সেটা জেতা আমি মনে করি প্রক্রান্তরে অনেক সহজ শিল্ড জেতার থেকে। যে টুর্নামেন্টটি খেলতে যায়, এমন মানে এমএলএ কাপ যায় না খেলতে, কিন্তু যে টুর্নামেন্টটি খেলতে যায় সেখানে গুরুত্ব দিয়েই খেলে, চ্যাম্পিয়ন হওয়ার জন্যেই খেলে। তো সেই জন্যে মোহনবাগান যদি সুপার কাপ হয়, যদি মোহনবাগান খেলে, তাহলে সমগুরুত্ব দিতে হবে। আমার একটাই মানে নিবেদন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে, যদি করে এমনভাবে করবেন না যে কোনো বিশেষ ক্লাবকে সুবিধা পাইয়ে দিচ্ছেন। যখন অন্য ক্লাবের সব প্লেয়াররা ইন্ডিয়ার হয়ে খেলতে চলে যাচ্ছে, তখন কোনো ক্লাব ইন্ডিয়া, যেহেতু তাদের কোনো ভালো মানের প্লেয়ার নেই, ইন্ডিয়ায় যাচ্ছে না, সেহেতু তারা সুবিধা পেয়ে চ্যাম্পিয়ন হয়ে পরে বলবে দেখুন আমরা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছি। তখন আমাদের কোনো টিমই ছিল না, কারণ আমাদের প্লেয়াররা সব চলে গেছিল ইন্ডিয়া খেলতে। তো এই সময় যেটা সুপার কাপ না হয়, সেটা সুপার কাপ হচ্ছে না।